আজকে তো মুড়ি মিছরির মতো সিজারিয়ান সেকশন করা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ সারা পৃথিবীতে কত সহজেই এই ডিসিশন নেওয়া হচ্ছে। আগে একটা সিজারিয়ান সেকশন মানে একটা ভয়ঙ্কর, আজ থেকে ধরো 30 40 50 বছর আগে ভয়ঙ্কর অপারেশন হিসেবে দেখা হতো। সিরিয়াসলি ওটিতে নিয়ে যাওয়া হতো, সবাই গম্ভীর মুখে অপারেশন করতেন, নিঃশব্দ থেকে কাজটি করা হতো। আজকে হাজব্যান্ডরা থাকছে, হাসাহাসি হচ্ছে, ঠাট্টা ইয়ার্কি হচ্ছে, তার মাঝে সিজারিয়ান সেকশন করা হচ্ছে। তো এই সেফটি অফ সিজারিয়ান সেকশন দিন দিন যত যাচ্ছে তত বাড়ছে। আজকে একটা সিঙ্গল সিজারিয়ান সেকশন বা একটা নর্মাল ডেলিভারির সঙ্গে সমতুল্য রিস্ক অ্যানালিসিসে প্রায় একই রকম সেফ। তো আমায় যদি জিজ্ঞেস করো, দুটো মেইন কারণ আছে আজকের এই সেফটির জন্য। আমি যখন প্রথম ইংল্যান্ডে গেলাম তখন দেখলাম প্রত্যেক সিজারিয়ান সেকশন ওরা স্পাইনাল বা রিজনাল অ্যানাস্থেশিয়ায় করছে। প্রেগনেন্সিতে জেনারেল অ্যানাস্থেশিয়া দেয়া অত্যন্ত বিপজ্জনক। এবং আজ অবধি সিজারিয়ান সেকশনে যত মৃত্যু পৃথিবী জুড়ে হয়েছে, কলকাতায় হয়েছে, তার প্রধানত জেনারেল অ্যানাস্থেশিয়া বা অজ্ঞান করার নানা কমপ্লিকেশন থেকে হয়েছে। খুবই কঠিন একটি প্রেগনেন্ট মাকে অজ্ঞান করা, এবং খুবই ট্রিকি হয়ে যেতে পারে, সেটা খুবই ঝামেলা হতে পারে। সেখানে রিজনাল অ্যানাস্থেশিয়া, যেখানে স্পাইনে ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেওয়া হচ্ছে, কোনো রকম ব্যথার অনুভূতি থাকছে না, কিন্তু সে সব কিছু নিঃশ্বাস নিচ্ছে, হার্টের মতো চলছে। অ্যানাস্থেশিয়াতেও হার্ট নিজের মতো চলে, বা তার লাংস নিজের মতো সে নিঃশ্বাস নিচ্ছে এবং সে সমস্ত কিছু বলতে পারছে। এই স্পাইনাল অ্যানাস্থেশিয়া এর সিজারিয়ান সেকশনের রিস্কে অনেকটা কমিয়ে দিয়েছে। ঠিকভাবে করা গেলে এই অত্যন্ত সেফ। তাই জন্যেই যখন আমি ইংল্যান্ডে গেছিলাম 90-এর শেষ দিকে, তখন দেখেছিলাম ওরা সবই স্পাইনালে করছে। তার কারণ হচ্ছে এতে রিস্ক কম, মানুষের মৃত্যুর চান্স অনেক বেশি কম, অনেক কম মৃত্যু হওয়ার সম্ভাবনা। তারপর যখন দেশে ফিরে এলাম, আস্তে আস্তে এখানেও স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়ার এক্সপার্টিজ বা অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে অ্যানাস্থেটিস্টরা, অজ্ঞানবাবুরা সাধারণত স্পাইনাল দিয়েই সিজারিয়ান সেকশন করতে চান। অজ্ঞান করার যদি আমি অনুরোধ করি, রাজি হবেন, কিন্তু খুব মন থেকে সবসময় এটা ওনারা মেনে নিতে চান না। কারণ স্পাইনাল ইজ সেফ, মৃত্যুর চান্স অনেক কম, পেশেন্ট তাড়াতাড়ি ভালো হবে, তাড়াতাড়ি খেতে পারবে, জেনারেল অ্যানেস্থেশিয়ার গা গুলোনো, ঘোর থাকা, এই সব চান্সেস অনেক কম। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা সার্জিক্যাল কজ। সেটা হচ্ছে আজকে যেসব সুতো আমরা ভেতরের সেলাইগুলো সবসময় ইম্পর্টেন্ট। তোমরা বাইরের স্কিনের সেলাইটা দেখতে পাচ্ছ, যেটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট। স্কিনের সেলাই যত খারাপই থাক, যত তার ইনফেকশন হোক, ঠিকঠাক একটুখানি ড্রেসিং করলে আস্তে আস্তে সেরে উঠবে। পেটের ভেতরে যে সেলাইগুলো আমরা করে আসছি, সেটা যদি গণ্ডগোল হয় তাহলে সাংঘাতিক নানা রকম কমপ্লিকেশন দেখা দেবে। তো সেই জন্যে পেটের ভেতরের সেলাইগুলো আগে করা হতো ক্যাঙ্গারুর অন্ত্র থেকে, ইন্টেস্টিন থেকে একটা সুতো তৈরি করা হতো, যাকে ক্যাটগার্ড বলা হতো। এখন প্রায় উঠে গেছে, ইংল্যান্ডে তো নেই, আমাদের দেশেও খুব কম ব্যবহার করা হয়। এটি ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি। আজকাল সিনথেটিক ভাইক্রিল এবং সেটা অ্যান্টিবায়োটিক কোটেড সেলাই ইউজ হচ্ছে, এবং তাতে এই সেলাই অনেক দিন পর্যন্ত তার নিজের শক্তি ধরে রাখে পেটের মধ্যে, তারপর ধীরে ধীরে শরীরের সঙ্গে সে অ্যাবজর্ব হয়ে যায়। এই সেলাই আসার পর থেকে ইনফেকশন এবং নানা রকম কমপ্লিকেশন কমে গেছে। তো তোমরা যদি আমায় জিজ্ঞেস করো মেইন দুটো কজ আজ সিজারিয়ান সেকশন এতটা সেফ হওয়ার জন্য, তাতে আমি বলবো, এক, রিজনাল বা স্পাইনাল অ্যানাস্থেশিয়া, দ্বিতীয় এই ধরনের অ্যান্টিবায়োটিক কোটেড সিনথেটিক সুচার বা সেলাই মেটেরিয়াল ভাইক্রেল।